স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল টিচ টেকনোলজিতে। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কিভাবে একটি ওয়েবসাইটকে আমরা সিকিউর বানাতে পারবো। কিভাবে একটি ওয়েবসাইটকে আমরা এইচটিটিপি থেকে এইচটিটিপিএস এ রূপান্তর করতে পারবো। আমরা যারা ওয়েব ডেভেলপার আছি কিংবা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি কিংবা যাদের ওয়েবসাইট আছে তারা অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত যে আমি আমার ওয়েবসাইটটিকে কিভাবে সিকিউর করব কিংবা কিভাবে আমি এইচটিটিপিএস এ রূপান্তরিত করব। তো চলুন এই বিষয়টির শেখার জন্য আমরা প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিই। ব্রাউজার ওপেন করে আমাদের যে ওয়েব হোস্টিং রয়েছে সি প্যানেলে আমরা এন্টার করি। আমাদের সি প্যানেলটিতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হব। আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন হব। প্রথম অবস্থায় আমরা এই সার্চ অপশনে এসএসএল লিখে সার্চ করব। এসএসএল বা টিএলএস স্ট্যাটাস এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডোমেইনের পাশে যে চেকমার্কটা রয়েছে আমরা এই চেকমার্কটাতে ক্লিক করে দিলে প্রত্যেকটা শর্ত এখানে ক্লিক হয়ে যাবে। এখানে ক্লিক করার পরবর্তী সময় আমরা রান টু অটো এসএসএল করে দিব। আমার যেহেতু রান টু অটো এসএসএল করা আছে তার জন্য আমি করলাম না। করে দেওয়ার পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার ব্যাক অপশনে চলে আসব সি প্যানেলের হোম পেজে। এখান থেকে আসার পর আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে ভিতরে ঢোকার পর আমরা দেখব যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল নামের একটা অপশন রয়েছে। এখন এখানে ওয়ার্ল্ডের একটা আইকন রয়েছে, আমরা ওয়ার্ল্ডের আইকনের মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব যে সেটিং অপশন, ডান পাশের এই সেটিং অপশনটার মধ্যে ক্লিক করব। করার পর এখানে আমরা এটি বারবার দেখে নিব যে শো হিডেন ফাইল কি আমরা চেক মার্ক করেছি কিনা, কারণ ম্যাক্সিমাম সময় এই শো হিডেন ফাইলটা এভাবে আনচেক অবস্থায় থাকে। যদি আনচেক অবস্থায় থাকে তাহলে আমরা চেক মার্ক করে দিব, চেক মার্ক করে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর একটি রিলোড নেওয়ার পর আমরা নিচে চলে আসব। চলে আসার পরে এরকম একটা ফাইলের ইন্টারফেস আমরা দেখতে পারবো যে .htaccess এর মধ্যে আমরা রাইট ক্লিক করে এডিট অপশনের মধ্যে ক্লিক করব। এখানেও এডিট অপশনের মধ্যে ক্লিক করা লাগবে। অতঃপর আমাদের এখানে একটা এরকম ইন্টারফেস আসবে। যাই আসুক, আমরা উপরে এখন এখানে একটা নতুন নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেবার পর আমরা এখানে লিখব http to https redirect htaccess। আমি এটি লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথম অবস্থাতে এটি freecodecamp.org তে, এটি ফ্রি এসএসএল। আমরা এটির ভিতর ক্লিক করব। তারা ফ্রি কোড ক্যাম্প সবসময় এই এসএসএল গুলো ফ্রি প্রোভাইড করে, তারা কোনো পেইড ভার্সন নেয় না এবং এই এসএসএল গুলো স্টেট অনেক ফ্লেক্সিবল। আমরা এখান থেকে সরাসরি নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবো যে 2 নাম্বার একটা অপশন রয়েছে, এই যে রিডাইরেক্ট অনলি এ স্পেসিফাইড ডোমেন। যাওয়ার পর এখান থেকে আমরা কপি করে নিব এতটুকু, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আমরা আমাদের ওই যে এডিট অপশনটার মধ্যে আবার চলে যাব। যাওয়ার পর এখানে উপরে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটি পেস্ট করে দেব। দেওয়ার পর
এখানে এই যে লেখা আছে যে your domain /.com, আবার এখানে লেখা আছে www.yourdomain.com। এখানে আমরা your domain বলতে বুঝছি, তারা বলেছে যে এখানে আমরা আমাদের ডোমেইনটা দেওয়ার জন্য, মানে আমরা যে ডোমেইনটা ইউজ করছি, আমরা যে ওয়েবসাইটের যে ডোমেইন অ্যাড্রেসটা ইউজ করছি সেই ওয়েব অ্যাড্রেসটার নাম দেওয়ার জন্য। আমার এটার উপরে আছে famous11.tk, যেমন আমারটা আমি লিখে দিচ্ছি famous11.com এর জায়গায় যাদের .com আছে .com দিবেন, যাদের .tk আছে .tk দিবেন, আমার .tk আছে .tk উপরেরটাতে দিবেন। আর এখানে দেওয়া আছে www. এটা ঠিক থাকবে। আর your.domain.com, your domain এর জায়গায় আমরা আবার উপরেরটার মতো famous11.tk। বলা বাহুল্য যে উপরে কিন্তু একটি স্ল্যাশ চিহ্ন আছে, উপরেরটাতে সবসময় স্ল্যাশ চিহ্ন থাকে আর নিচেরটাতে স্ল্যাশ চিহ্ন থাকে না। তো উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু আপনি আপনার ইউজার নেমটা এখানে famous11 আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনাদের ইউজার নেম দেওয়ার পর যে আপনারা .com এক্সটেনশনে ডোমেইনে আছেন কি .in এ আছেন কি .tk তে আছেন সেটা দিয়ে দিবেন। দেবার পর আমরা এখানে সেভ চেঞ্জ, ডান পাশে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করব। এটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমাদের এখানে দেখবেন সেভ যখনই হয়ে যাবে, হওয়ার পর একটা রিলোড দিবেন আপনার এখানে, রিলোড অপশন একটা রিলোড দিবেন, দেওয়ার পর httpe যেটা ছিল আগে সেটা থেকে https চলে আসবে এবং এখানে বাম পাশে একটা আইকনে তালাবদ্ধ হয়ে যাবে এবং ওই তালাতে যখন আপনি ক্লিক করবেন দেখানো যাবে যে কানেকশন সিকিউর, মানে আপনার ওয়েবসাইটটি এখন সিকিউরড। অতঃপর আমরা এখান থেকে ক্লোজ অপশন করে নিব, আমি এটি কেটে দিলাম। আমরা ব্যাকে চলে আসার পর সেটিংসে আবার যাব, যাওয়ার পরে এই শো হিডেন ফাইলস এর চেকমার্কটা আমরা উঠিয়ে দিব, উঠিয়ে আমরা আবার সেভ করে দিব। দেবার পর আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটা আবার সার্চ দেই famous11.tk, আমার ওয়েবসাইটটি চলে এসেছে এবং তার বাম পাশে তালাবদ্ধ অবস্থায় রয়েছেন এবং https অপশন চলে এসেছে। আমি এখানে উদাহরণস্বরূপ আপনাকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের নাটোর ডিসি অফিসের ওয়েবসাইটটি এখন সিকিউরড না, আমি যতটুকু জানি যে সিকিউরড না। এই যে তালা চিহ্ন নাই, www. আছে, বাট এখানে http বা https যেটা থাকার কথা সেটা নাই। এই ওয়েবসাইটটি অনায়াসে যে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারবে। তো আমাদের যেহেতু আমাদের ওয়েবসাইট রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সবাই চাবো যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সিকিউর করে নিই, যেন হ্যাকারদের কবল থেকে আমাদের ওয়েবসাইটটা রক্ষা পায়। সুতরাং আপনারা সবাই আপনাদের ওয়েবসাইটটি সিকিউর করে নেবেন যেন আমরা হ্যাকারদের আক্রমণিত না হই। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমরা ঢোকার পর